কালিম্পংয়ের অফবিটগুলোর মধ্যে অন্যতম কোলাখাম, আবার কাঞ্চনজঙ্ঘা দর্শন। এই সিরিজে এবারে আমাদের গন্তব্য কোলাখাম। তবে আমরা কোলাখাম যাব একটু অন্যরকমভাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিন। তাছাড়া এই ধরনের আরও নতুন ইনফরমেটিভ বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন। শিয়ালদহ থেকে রাত 8:35 13-149 শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে আমরা যাব নিউ মাল জংশন। দক্ষিণবঙ্গে এখনও ছুটছে গরমের কালঘাম, তাই আমরা চলেছি কোলাখাম। এবারে আমাদের গন্তব্য কোলাখাম। তো আমরা এখন রয়েছি শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আমরা ধরবো 13149 শিয়ালদহ নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা যাব নিউ মাল জংশন, আর সেই নিউ মাল জংশন থেকে আমরা যাব গিয়ে কোলাখাম। চলুন তাহলে কোলাখাম যাওয়া যাক, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিয়ালদহ থেকে নিউ মাল জংশন স্টেশন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ট্রেন জার্নির ভিডিও এখনও না দেখে থাকলে উপরের আই বটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে সাজানো ছোট্ট সুন্দর গ্রাম কোলাখাম দু একদিনের ছুটি কাটানোর জন্য আদর্শ। আর এর পাশাপাশি আমরা ঘুরে দেখব ছাঙ্গে ফলস ও মেঘের দেশ লাভা। এখন সময় সকাল 10:15 আর আমরা এসে পড়েছি নিউ মাল জংশন স্টেশনে। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমরা যাব লাভা, আর সেখান থেকে ট্রেক করে বা পায়ে হেঁটে আমরা যাব কোলাখাম। নিউ মাল জংশন থেকে কোলাখাম যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি আপনারা পাবেন না, এক্ষেত্রে আপনাদের গাড়ি রিজার্ভ করতে হবে। আমরা যে 4 সিটার গাড়ি লাভা পর্যন্ত রিজার্ভ করেছিলাম তার ভাড়া পড়েছিল 1800 টাকা, আর কোলাখাম পর্যন্ত ভাড়া 2500 টাকা। আপনারা চাইলে প্রথমে একটা টোটো করে মালবাজার বাসস্ট্যান্ড ও সেখান থেকে বাসে লাভা পৌঁছতে পারেন। এই পথের জার্নিটা বেশ সুন্দর। দুধারে সবুজ চা বাগানের মধ্য দিয়ে মালবাজার, গরুবাথান, পাঁপড়খেতি হয়ে আপনারা পৌঁছে যাবেন লাভা। আমরা এখন এসে পড়েছি পাঁপড়খেতি, আর এটাই হবে আপনাদের এই জার্নির টিফিন পয়েন্ট। পাঁপড়খেতি এসেই আপনারা প্রথমেই যে জিনিসটা দেখতে পাবেন সেটি হলো একটি বড় পাথরের উপর নির্মিত হনুমান মন্দির, এবং এই হনুমান মন্দিরের পাশ দিয়েই চলে গিয়েছে নিচে চেল নদীর কাছে যাওয়ার সিঁড়ি, যেই সিঁড়ি ধরে আপনারা একেবারে চেল নদীর কাছে পৌঁছে যেতে পারবেন।
এখানে বেশ কয়েকটি ছোট দোকান পাবেন, যেখান থেকে আপনারা মোমো ও চা খেয়ে নিতে পারেন। প্রায় প্রতিটি দোকানেই বসার জায়গাগুলো বেশ সুন্দর, যেখান থেকে নিচে নদীটাকে দেখতে বেশ দারুণ লাগে। পাঁপড়খেতি ও চেল নদীর কাছে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা চলেছি লাভার পথে। আমরা এখন এসে পড়েছি লাভা, আর আমরা এখন রয়েছি নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের এন্ট্রি গেটের ঠিক সামনে। আর এই দিকের এই যে রাস্তা ধরেই আমরা এখন এলাম নিউ মাল জংশন থেকে। ওয়েলকাম টু নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এই পথ ধরেই আপনারা পৌঁছতে পারবেন কোলাখাম। এখান থেকে কোলাখামের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আর ছাঙ্গে ওয়াটারফলসের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। এই সামনের চেকপোস্টে নাম নথিভুক্ত করে তবেই আপনারা সামনের দিকে এগোতে পারবেন। এখান থেকেই আমাদের ট্রেক শুরু। জঙ্গলের মধ্যে দুধারে পাইন, ওক, ফার্ন ইত্যাদি গাছ ও কখনো কখনো দূরে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে আপনারা পৌঁছে যেতে পারবেন কোলাখাম। এই পথে আপনার সঙ্গী হবে জঙ্গলের নিস্তব্ধতা, কখনো কখনো বা কানে ভেসে আসবে পাখির ডাক ও ঝিঁঝি পোকার শব্দ। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত। এই পার্কটি 1986 সালের এপ্রিল মাসে সরকারিভাবে ঘোষিত হয়। প্রায় 88 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কটি মূলত রেড পান্ডার জন্য বিখ্যাত। এছাড়াও ভাল্লুক ও চিতাবাঘ, তাছাড়াও 400-রও বেশি প্রজাতির পাখি রয়েছে এই পার্কে। আমরা এখন চলেছি লাভা থেকে কোলাখামের পথে। এই যে আমার পিছনে আসছে অমিত, তার পাশেই তাপসদা, আর তার ঠিক পাশেই পালদা। পালদার হাতে একটা মস্ত বড় লাঠি বা গাছ বলা যায়। পালদা মোটামুটি একটা গাছ নিয়ে হাঁটছে। কোলাখাম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ভিতরে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মাত্র 60টি পরিবার রয়েছে এই গ্রামে। মূলত নেপালি রাই সম্প্রদায়ের মানুষের বাস এখানে।
যাওয়ার পথে দু এক জায়গায় এই ধরনের বিশ্রামাগার বানানো আছে দেখতে পাবেন, যেখানে বসে আপনারা কিছুটা রেস্ট নিয়ে নিতে পারবেন। আমরা চলেছি লাভা থেকে কোলাখাম নেওড়াভালি ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে। এক্ষেত্রে আমাদের এই ট্রেকের বেশিরভাগটাই হবে উতরাই পথে, কারণ এক্ষেত্রে লাভার উচ্চতা যেখানে ৭,২০০ ফুট, সেখানে কোলাখামের উচ্চতা ৬,৫০০ ফুট। অতএব আমাদের এই ট্রেকের বেশিরভাগটাই হবে উতরাই পথে। আমরা ৩ কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। এই ৩ কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগলো ৪৫ মিনিট। এখান থেকে কোলাখাম আর মাত্র ৫ কিলোমিটার। আপনারা যারা ছোট ট্রেক করার কথা ভাবছেন, প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে মন চাইছে, তাদের জন্য এই ট্রেক আদর্শ। আপনাদের একটু হাঁটাহাঁটির অভ্যাস থাকলেই এই ট্রেক করতে পারবেন। এই ট্রেকের জন্য কোনো গাইড লাগবে না। জঙ্গলের ভিতর দিয়ে বানানো গাড়ি যাবার রাস্তা ধরেই আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন কোলাখাম। জঙ্গলের ভিতর ২-৩ জায়গায় এন্ট্রি রেস্ট্রিক্টেড এই ধরনের বোর্ড লাগানো আছে, সেই দিকে আপনারা যাবেন না, তাহলে পথ হারিয়ে যেতে পারেন। আপনারা যদি কোলাখাম পায়ে হেঁটে না যেতে চান, তাহলে আপনারা গাড়ি রিজার্ভ করেও কোলাখাম পৌঁছতে পারেন। এক্ষেত্রে বলা যায় রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। নিউমাল জংশন থেকে কোলাখাম রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে মোটামুটি ২৫০০ থেকে ৩,০০০ টাকা। শহরের কোলাহল থেকে দূরে ২-১ দিনের ছুটিতে নির্জন প্রকৃতির মাঝে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য আপনারা এখানে আসতেই পারেন। এখানে এলে বাড়তি পাওনা হিসাবে আপনারা পাবেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইন ফরেস্টের ভিতর পাখির ডাক ও ঝিঁঝি পোকার শব্দ, আর তার সাথে রয়েছে কোলাখাম থেকে ৬.৫ কিলোমিটার দূরে ৩০০ ফুট উচ্চতা থেকে নিচে পড়া ছাঙ্গে ফলস।
আমরা এখন চলেছি লাভা থেকে কোলাখামের পথে। হ্যাঁ, আমরা লাভা থেকে কোলাখামের পথে চলেছি পায়ে হেঁটে বা ট্রেক করে। যেখানে লাভা থেকে কোলাখামের দূরত্ব 8 কিলোমিটার, সেখানে আমরা 6 কিলোমিটার পথ চলে এসেছি। আর এখান থেকে কোলাখামের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। আর এই 2 কিলোমিটার আগে রয়েছে এক সুন্দর পাইন ফরেস্ট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো আমার পিছনে এই যে পাইন ফরেস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই পাইন ফরেস্ট মানে এখানটা একটু কিছুক্ষণ দাঁড়াবেন। এখানে পাখির আওয়াজ আর এখানকার জঙ্গলের নিস্তব্ধতা আপনাদের বেশ ভালো লাগবে। চলুন তাহলে এখান থেকে কোলাখাম যাওয়া যাক। আর মাত্র 2 কিলোমিটার পথ বাকি। মোটামুটি আমাদের 30 মিনিটের মতো লাগবে, 30 থেকে 40 মিনিটের মতো লাগবে বলে মনে হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। চলুন, আর 2 কিলোমিটার পথ, দেখা যাক কত টাইম লাগে আমাদের। জঙ্গলের ভিতর দিয়ে এই রাস্তা। সামনে একটা বিরাট বড় পাহাড়। এই যে এখান থেকে একবার ভিউটা দেখুন। যে পাইন ফরেস্টটা দেখালাম কোলাখাম থেকে 2 কিলোমিটার আগে, সেই পাইন ফরেস্টটা পার করে এসেই আপনারা এইরকম একটা ভিউ পাবেন। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই হেঁটে কিছুটা কষ্ট হলেও এই রাস্তাটা আমাদের চলা। চাইলে আপনারা গাড়ি করে আসতে পারেন, কিন্তু গাড়ি করে যদি যান তাহলে এইভাবে সব যে সুন্দর সুন্দর ভিউগুলো সেগুলো আপনারা নিতে নিতে যেতে পারবেন না, দেখতে দেখতে যেতে পারবেন না। সেই কারণেই আমরা লাভা থেকে পায়ে হেঁটে চলেছি কোলাখামের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন রাইডার্সরা বাইক নিয়ে আসছে। এই যে আমরা এখন রয়েছি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের একদম এন্ট্রি গেটের সামনে। এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই আমরা এখন রয়েছি নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্পের একদম এন্ট্রি গেটের সামনে। এই যে এন্ট্রি গেটের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর এই এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকেই নিশ্চয়ই যারা জঙ্গলে মানে অ্যাডভেঞ্চার করতে যায়, ট্রেল করতে যায়, তারা নিশ্চয়ই যায়। তো সেটা সঠিকভাবে জানি না, গিয়ে খোঁজ নেব আমি এখান থেকে গিয়ে। তো এই হচ্ছে জঙ্গল ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে কোলাখাম আর মাত্র 1 কিলোমিটার। চলুন তাহলে যাওয়া যাক এই জঙ্গলের ভিতর দিয়ে, এই রাস্তা ধরে কোলাখাম। কিন্তু এখানে এই যে রাস্তা রয়েছে, রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। এই দেখুন, পুরো নুড়ি পাথরে ভর্তি রাস্তা। ঠিক আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। গাড়ি চলাচল করছে, মানে শুধু করছে বললে ভুল হবে, বেশ ভালো মতোই করছে, প্রচুর গাড়ি চলাচল করছে, কিন্তু রাস্তার অবস্থা বেশ খারাপ।
কোন দিকে দেখাচ্ছে? কোলাখাম ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প, রেসিড বিট। আমরা কোলাখাম এসে পৌঁছেছি। এই যে এখানে লেখা রয়েছে কোলাখাম 0 কিলোমিটার। তো এই যে, আর এই পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলুন দেখাবো, চলুন। আমরা কোলাখাম এসে পৌঁছেছি। আর কোলাখামে এই হোমস্টে, সামনে যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এই হোমস্টেটার পিছনেই স্লিপিং বুদ্ধ কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এই হোমস্টেটা দেখে দিন, রেড পান্ডা ইকো হার্টস কোলাখাম। এর ফোন নম্বর, হেল্পলাইন নম্বর সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা যদি এখানে এসে থাকতে চান, থাকতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে সাজানো। ও গন্ধ পাচ্ছে না, খুব সুন্দরভাবে সাজানো। চলুন। ওহো, এক মিনিট পিছনে। এই যে 8 কিলোমিটার হেঁটে আমরা এখন এসে পৌঁছেছি কোলাখামে। আর এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কোলাখাম গ্রামটা। খুব ছোট্ট গ্রাম। তো এখানে আমাদের বুকিং করা আছে হিমালয়ান ওডিসি হোমস্টে। তো সেখানে যাব। আর যাওয়ার আগে এই রেড পান্ডা ইকো হার্টসের পিছনে যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একবার আপনাদের দেখাবো। এই যে এই দেখুন পিছনে, এই দেখুন স্লিপিং বুদ্ধ। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে ওটা স্লিপিং বুদ্ধ। কাল সকালে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আরও পরিষ্কারভাবে দেখানো হবে। তো এখন চলুন, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আগে হোমস্টের ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে কোলাখাম গ্রাম। অসাধারণ সুন্দর এখান থেকে লাগছে। ছোট্ট গ্রাম, পাহাড়ের গায়ে যে রংচঙে বাড়িগুলো, দারুণ লাগছে এখান থেকে। আগে ওয়েলকাম টু হিমালয়ান ওডিসি। थैंक यू। अच्छा ये है बैल्कनी। ओहो, দেখুন এই হিমালয়ান ওডিসির যেটা মেন অ্যাট্রাকশন, ব্যালকনিটা। কমন টেরেস না? এটা ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দ্য স্লিপিং বুদ্ধা। তো সেই ভিউ আমি দেখাবো। আমরা এখন এসে পড়েছি হিমালয়ান ওডিসি হোমস্টেতে। খুব সুন্দরভাবে সাজানো এই হোমস্টের রুমগুলো সবই মোটামুটি কাঞ্চনজঙ্ঘা ফেসিং। হোমস্টেতে ঢুকেই আপনারা যেমন চারিদিকে পাখির ছবি দেখতে পাবেন, ঠিক তেমনিভাবেই এরা এদের প্রতিটা রুমের নাম রেখেছে পাখির নাম দিয়ে, যেমন হর্নবিল, ব্রডবিল, খালিজ ইত্যাদি। আমরা খালিজ রুমে উঠেছিলাম। রুমগুলো যথেষ্ট বড়। ভিতরে একটা আলনা ও একটা সোফা কাম বেড আছে। রুমে একটি ছোট শাওয়ার জেল ও একটি ছোট হ্যান্ড ওয়াশ ছিল। এছাড়াও রুমে আপনারা ইলেকট্রিক কেটেল পাবেন, যা দিয়ে আপনারা আপনাদের জল গরম ও প্রয়োজনে চা বানিয়েও খেতে পারবেন। রুমে কিছুটা বসে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি হোমস্টের ডাইনিং হলে। আজ আমরা লাঞ্চটা স্কিপ করেছিলাম, তাই এখন আমরা সন্ধ্যার স্ন্যাক্সটা করব। আর সন্ধ্যার স্ন্যাক্সে রয়েছে ভেজিটেবিল পকোড়া।
হোমস্টের ডাইনিং কাম কিচেন হলটা এই রকম। সামনেই রয়েছে একটা ওয়াটার পিউরিফায়ার, আর এটাই হচ্ছে এদের কিচেন রুম। কিচেন রুমের ঠিক পাশেই রয়েছে একটা বেসিন, যেটা বেশ ইউনিক টাইপের। একটা লোহার কড়াই দিয়ে বানানো হয়েছে এই বেসিনটা। আর পাশেই কমন টেরিস থেকে দেখতে পাওয়া যাচ্ছে দূরে পাহাড়ের গায়ে বাড়ির আলোগুলো জোনাকির মতো জ্বলজ্বল করছে। আপনারা যদি এই হোমস্টেতে আসতে চান তাহলে আমি নিচে ডেসক্রিপশান বক্সে এই হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নেবেন। তারপর আমরা হোমস্টের লিভিং এরিয়ায় বসে কিছুক্ষণ গল্প করতে না করতেই ডিনারের ডাক পড়ল। আজ ডিনারে ছিল ভাত, রুটি, মিক্সড সবজি, ডাল, চিকেন ও স্যালাড। দারুণ সুন্দর সেই খাবার খেয়ে আমরা যখন ঘুমোতে গেলাম, তখন রাতের আকাশে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো ফুটে রয়েছে।